মানুষকে কেন পরীক্ষা করা হয়? আমরা প্রায়ই ভাবি, কেন আমরা দুঃখ পাই, কেন আল্লাহ আমাদের কষ্ট দেন? আসলে এই দুনিয়ার প্রতিটি কষ্ট ও পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটি উদ্দেশ্য নিয়ে আসে। আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আবার সূরা আনকাবুতে বলেন, মানুষ কি শুধু এতটুকুই ভেবেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, অথচ তাদের পরীক্ষা করা হবে না? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষরাও পরীক্ষাহীন ছিলেন না। ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে কুরবানির আদেশ পেয়েছিলেন। ইউসুফ আলাইসাল্লাম ভাইদের হিংসার শিকার হয়েছিলেন, কুপে ফেলা হয়েছিল, পরে জেলেও গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে পাথর মেরে আহত করা হয়েছিল। উহুদ যুদ্ধে বড় কষ্ট এসেছে, এমনকি অভাব অনটন ও সহ করতে হয়েছে। তাহলে বুঝাই যায়, পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তার প্রিয় বান্দাদের গড়ে তোলে। আল্লাহ কেন পরীক্ষা দেন? ১. আমাদের ঈমান যাচাই করার জন্য। ২. আমাদের হৃদয়কে গুনাহ থেকে পরিশুদ্ধ করার জন্য। ৩. জান্নাতের যোগ্য বানানোর জন্য। প্রতিটি কষ্টই সাময়িক। যদি আমরা ধৈর্য ধরি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তবে পুরস্কার হবে জান্নাত। তাহলে বোঝা গেল, পরীক্ষা কোনো শাস্তি নয়, বরং আল্লাহর দয়া।